Konora jujugo jangor ta mui chalada Ramiti General Hospital sidu ichung তুমি হঙর প লঙ্গদু উপজেলা তনলদা একু গর্ভবতী রোগী আলাদা সিভিল আলাদা মোটামুটি কয়েকদিন আমার ইদু ভর্তি করা না হই তা আলাদা মরো ইচ্ছে আলাদা হয়তো একু ভিডিও দিও রোগীব হানাতে তা ইচ্ছে হঠাৎ করে নিয়ে আলাদা থলাই দই কেনা দিগিনি মর খারাপ লাগতেছে বিষয় নাই দে তাই আলাদা মুই কেনা হয়তো ভিডিও চাচ্ছ তাই সিয়ানোর মাধ্যমে যাতে কেনা গম মর আলাদা মাদা খারাপ হয়ে দেখি মানে মুই সাঙে আলাদা গম মানে সেবান যাতে ঘুরি ফান পারা রোগীও আমার রোগী আলাদা হিচু উপসন্ন পার এই যে পায়খানা ঘুরি নোয়ারের এখানে দেখেন মর কেনা মন খারাপ হয়ে দেয় কারণ যেহেতু আলাদা তারাই আলাদা দুর্গমে লাগাতো নিচ্ছন খুব অসহায় মানে তারা বড়ে নাই তো হেনিতে অসহায় নিতে আলাদা মই দিচ্ছন তে মুই হয়তো যেটা পারং আলাদা সহযোগিতা করিবার চেষ্টা করঙর তে সে আসলে রোগীবোৰ বিষয়ে নিয়ে বিস্তারিত আলাদা মুই কোনো সার লয় কেনা মুই সারাই দই কেনা দিম সারে আলাদা বিস্তারিত তোমার আলাদা তুলে ধরিব আসলে রোগীবোৰ কি ইয়ে সমস্যা। ধন্যবাদ আপনাকে। ওনাকে আসলে আমি আগে থেকে চিনি। উনি অনেক রোগী আমাদের হসপিটালে নিয়ে আসেন। আমাদের মাঝখানে একটা ছোট একটু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে আর কি। বিষয়টা হচ্ছে যে এই রোগীটা আমাদের এখানে ভর্তি হয় হচ্ছে 29 তারিখে, অক্টোবর মাসের 29 তারিখে। ভর্তির সময়ে রোগীর কমপ্লেন যেটা ছিল সেটা হচ্ছে প্রস্রাব করতে পারতেছিল না এবং পরবর্তী পর্যায়ে 2 দিন পরে তার পায়খানাটাও তার সমস্যা হচ্ছিল। যখন প্রস্রাব হতে পারে না তখন হচ্ছে আমরা ক্যাথেটার পরায় দিই এবং ক্যাথেটারের মাধ্যমে প্রস্রাবটা হয়। তো আজকে যখন আমরা সব ডাক্তার মিলে, আমাদের সাথে আরও প্রফেসর ছিলেন মেডিকেল কলেজের, বিলকিস মাহমুদা ম্যাডামও ছিলেন, তো আমরা যখন রুগীটাকে রাউন্ড দিই রুগীর কোনো গার্জিয়ান ছিল না, পাশে একজন চাকমা ভদ্রমহিলা ছিলেন। তখন আমরা তাকে জিজ্ঞাসা করি যে রুগীর অবস্থা কী, যেহেতু 3 দিন হয়ে গেছে রুগীর মানে অবস্থা কী। আর রুগী হচ্ছে সম্পূর্ণ মানসিক একটা সমস্যার রুগী, সাইকিয়াট্রিক ডিসঅর্ডার যেটা বলে। এই রুগীটি আসলে ভর্তি ছিল খাগড়াছড়ি সদর হসপিটালে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 250 শয্যা বিশিষ্ট সদর হসপিটাল খাগড়াছড়ি। সেখানে রুগীটি ছিল হিস্ট্রি অফ সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। সে 1 মাস ধরে কোনো কথাই বলতে পারতেছে না, তার মানসিক একটা সমস্যা হয়েছে, যেটা আসলে আমার কাছে যেটা মনে হয়েছে অনেকটা সিজোফ্রেনিয়ার মতো। আর এখানে খাগড়াছড়ি সদর হসপিটাল থেকে 22 তারিখ, অক্টোবরের 22 তারিখে রুগীটা রেফার করা হয়েছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে, সিএমসিএ, যেহেতু ওইখানে মানসিক ডাক্তার ওইখানে আছে। আর আমাদের খাগড়াছড়ি সদর হসপিটাল কিংবা রাঙামাটি জেন হসপিটাল মানসিক ডাক্তার কিন্তু নাই, আপনারা অনেকে এটা জানেন। তবুও উনি অনেক কষ্ট করেই আসলে লংগদু থেকে রুগীর অবস্থা দেখে আমাদের এখানে নিয়ে আসেন। এখন রুগীর আপনারা ভিডিওটা দেখছেন, আসলে ভিডিওটা মানে দেখে আপনাদের জন্য অনেকে খারাপ লাগছে, আমারও খারাপ লাগছে, এই জন্য আসলে অনেকে আমি ডাকছি। তো মানসিক রুগীগুলো কিন্তু এরকমই হয়, প্রথম বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে এই রুগী হচ্ছে বর্তমানে 37 সপ্তাহ চলতেছে, অর্থাৎ আরও প্রায় 3 সপ্তাহ তার আছে ডেলিভারি ডেট। যদি এটা লেবার পেন থাকতো আমরা এটা বাচ্চাটা বের করে ফেলতাম, যেহেতু লেবার পেন নাই আমরা কিন্তু বের করতে পারতেছি না, কোনো পেইন নেই, লেবার পেইন নাই। তার এখন হচ্ছে বর্তমান সমস্যা পায়খানা করতে একটু সমস্যা হচ্ছে, এবং এটা অনেক গর্ভবতী মহিলাদের হয়, যারা বিশেষ করে আয়রন ক্যালসিয়াম এগুলো খায় তখন কিন্তু এই সমস্যাটা হয়। এই আমরা আজকে রাতের মধ্যে আশা করি পায়খানা হয়ে যাবে। আর প্রস্রাবের যে সমস্যা, প্রস্রাবের নল আমরা নলের মাধ্যমে প্রস্রাবটা করাচ্ছি, এটাও আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। আর উনি যেটা দুঃখ পাইছেন, কষ্ট পাইছেন, সেটা আসলে মানে আমরা সরি, আমাদের একজন স্টাফ খালা, সে খালা হচ্ছে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয় যে নতুন রুগী বা অপারেশন রুগীগুলো বেড আমরা খুব ফাঁকা করার জন্য বলি, এবং মহিলা ওয়ার্ডে পুরুষরা বসে থাকে। এই জন্যই হয়তো সে চিল্লায় বলছে যে বের হয়ে যান, বের হয়ে যান। যদিও এভাবে কথা বলা উচিত হয় না, আমাদের অনেক খালারই আসলে 2-1টা খালার আছে এরকম সমস্যা, এই জন্য ওনাকে আমি সরি বলতেছি। আর রুগী লোকেরা আসলে আমাদের সাথে ওরকম কমিউনিকেশন করতে পারে না যে সমস্যাটা কী, ওইভাবে বুঝায় বলতে পারে না। তো যাই হোক, এখন থেকে এই রুগী আমাদের হসপিটালেই থাকবে ডেলিভারি আগ পর্যন্ত। আমরা চেষ্টা করব এই রুগীটাকে এখানে রাখতে, এবং উনি যাতে একটা সুস্থ বাচ্চা নিয়ে এখান থেকে যেতে পারেন সেই ব্যবস্থা আমি করব। এবং আমি ডাক্তার মাসুদ এখানে গাইনি বিশেষজ্ঞ হিসেবে আছি, এবং আমার পার্সোনাল মোবাইল নাম্বার আমি ওনাকে দিয়ে দিব। আমি দিয়ে দিব, যেহেতু রুগীর যে ভাষা আমরা আসলে বুঝতে পারতেছি না, মানে কথাও বলে না, রুগীও কথা বলে না। উনি আমার সাথে কমিউনিকেট করবে। আর সাইকিয়াট্রিক বা মানসিক ডাক্তার হয়তো পাবো না, কিন্তু মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার কিন্তু আমাদের আছে, সেটা আমরা কালকে সকালবেলায় হয়তো এই মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার কাউকে আমরা ডাকবো। এবং এই যে তার মানসিক সমস্যার এই কাগজপত্রগুলো, এটা কিন্তু আজকে কিছুক্ষণ আগে তারা আমাকে দেয়। এবং এই যে মেডিসিনের ডাক্তারের যে কাগজগুলো, এগুলো আমাদের কাছে দেয়ও নেই, যে আমরা নিজেরাও আসলে বুঝতে পারতেছিলাম না যে লেবার পেন নাই, পানি ভাঙতেছে না, রক্ত যাচ্ছে না, রুগী এরকম করতেছে কেন, ওয়ালের সাথে সে মাথা করতেছে যে মাথা সে ভেঙে ফেলবে এরকম। তো যাই হোক, মানসিক সমস্যা হতেই পারে, এই আর কি। তো আমার আশা করি আমাদের মধ্যে আর এরকম ভুল বোঝাবুঝি হবে না। তবে সবচেয়ে ভালো হয় যে আপনারা একবার হসপিটালে, মানে মেডিসিন ওয়ার্ডে একজন দায়িত্ব থাকে,
গানিতে একজন থাকে, শিশুতে একজন থাকে, একবার ডাইরেক্ট যদি তাদের পরামর্শ নেন আমার মনে হয় খুব ভালো হয়। হ্যাঁ, রোগীর লোকের আসলে বুঝে না যে কার সাথে কথা বলবো, এই জন্য অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে যায়। হ্যাঁ, এই আর কি। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। আরেকটি বিষয় যেটি ভুলে গেছিলাম সেটা হচ্ছে যে আমাদের হাসপাতালে কিন্তু একটা সমাজ কল্যাণ একটা অধিদপ্তর আছে, যেটা অনেকেই জানে না। সমাজসেবা একটা বিভাগ আছে। এখানে কিন্তু আমরা রোগীর যে আলট্রাসোনোগ্রাম করছে, যেটা বাইরে করতে গেলে 1200-1300 টাকা লাগতো, হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা যেগুলো সব কিন্তু আমরা হসপিটাল থেকে করাই দিচ্ছি, এবং এটা কিন্তু একেবারে ফ্রি। ইনজেকশন যেগুলো পাচ্ছে, অ্যান্টিবায়োটিক সবগুলো কিন্তু ফ্রি। হ্যাঁ, যারা আমাদেরকে এরকম জানায়, আমরা কিন্তু যে আমাদের আরএমও সাহেব ডাক্তার শওকত আকবর, হ্যাঁ, উনি কিন্তু এগুলো সব ফ্রি করে দিচ্ছেন। হ্যাঁ, কাজে উনি ওষুধও কিন্তু মোটামুটি ফ্রি পাচ্ছেন। হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা যা লাগবে এগুলো সব কিছু কিন্তু আমরা ফ্রি করে দিচ্ছি। হ্যাঁ, এই আর কি। ঠিক আছে। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে অন্তত আমার একটু হলে এখন ভালো লাগতেছে যে যে আমাকে মানে একটু মনের মধ্যে একটু সান্ত্বনা পেলাম। স্যার যতটুকু পারেন আমাকে আশ্বাস দিলেন যে তার জন্য একটু হয়তো মনের মধ্যে একটা ভালো লাগার অনুভূতিটা আছে আর কি। যে আমি রোগীটাকে নিয়ে অনেক দিন ধরে আসলে খুব টেনশনে ছিলাম যে কি হবে, আসলে কোনো উন্নতি হচ্ছে না। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। তো স্যারের কাছে আমার ইয়ে থাকবে যে আমার হয়তো আমি সব সময় কাজ করি হচ্ছে অসহায় মানুষ বা দুর্গম এলাকার এই যেগুলো কষ্ট পায় একদম মানে নিরীহ এই ধরনের রোগীদের নিয়ে আমি মানে ছোটোখাটো মানুষের কাছ থেকে সহযোগিতা চেয়ে আসলে এরকম সেবা দেওয়ার চেষ্টা করি। তো আমার যদি নেক্সট যদি আবার আমার এরকম রোগী যদি থাকে তাহলে স্যারদের একটু সহযোগিতা কামনা করবো আর কি। অবশ্যই অবশ্যই। খারাপ রোগী যেগুলো আছে, হ্যাঁ, সব রোগী তো আমরা ওইভাবে ইয়ে করতে পারি না। খারাপ রোগী বিশেষ করে দরিদ্র যারা, হ্যাঁ, যেমন আজকে সারাদিনে আমরা 4টা সিজার করছি, একটা জ্বরের অপারেশন করা হয়েছে। এই যে কিছুক্ষণ আগেও কিন্তু আমাদের হসপিটালে নর্মাল ডেলিভারি হলো। গত মাসে প্রায় আমরা নর্মাল ডেলিভারি করেছি প্রায় 150টার উপরে, সিজার করেছিও প্রায় 50টার উপরে। হ্যাঁ, কাজেই আমাদের কিন্তু একটা ব্যাপক একটা কার্যক্রম চলে। আসলে আমরা আসলে ওরকম বলতে পারি না। আর আমাদের কাছে যখন রুগী চলে আসে তখন হচ্ছে একেবারে শেষ পর্যায়ে আসে, মানে পেটের ভিতর কোনো পানি নাই, বাচ্চা উল্টায় আছে, প্রচণ্ড রক্তক্ষরণ। কারণ আমাদের এলাকা হচ্ছে দুর্গম। বরকলে একটা রুগী ওইখানে কিছুক্ষণ মানে সকালে আমি দেখলাম, সেখানে বাসায় এসে চেষ্টা করছে, বাসায় চেষ্টা করে নর্মাল ডেলিভারি হয়েছে ঠিকই, ব্লিডিং বন্ধ হচ্ছে না। তো এই ধরনের খারাপ রুগীগুলো আমাদের কাছে আসে। এখন আসলে আমরা সব কিছু আসলে যখন একটা খারাপ হয়ে যায় একটা রুগী, ওই রুগী আসলে আমরা আমাদের এখানে ওই ধরনের সাপোর্ট আইসিইউ বা মানে আপনারা যেরকম চান একটা হসপিটালের, চিন্তা করলে যে ছবিগুলো চোখের সামনে ভেসে ওঠে, সেই জিনিস আসলে আমরা দিতে পারতেছি না। মুই আলাদা সব সময় চেষ্টা করং আলাদা গমানি গরিবার তাই স্যার আলাদা অসংখ্য ধন্যবাদ জানাঙর মুই তাই যে এনে কেড়ে কান এজাল দেয়। তাই হয়তো সামনে দিয়ে আরও তুমিও আমার এজাল দিবা যাতে কার রোগীবোৰ যাতে সুস্থ হয় পারা তুমি কামনা করি দিবা, সুস্থ কামনা করি দিবা। তো ব্যাককনি গম থেবা আর সব সময় হিল ডান্স একাডেমির লগে সব সময় থেবা বলে মুই আজা করং।